হ্যালো বন্ধুরা, আজকে একটা জিভে জল আনা রেসিপি বানানোর জন্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর 7-8 কোয়া রসুন দেব। রসুনটা দিয়ে একটু ভাজা হলেই এর মধ্যে একটু ছোলার ডাল আর বিউলির ডাল দেব। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু ডালটা ভালো করে ভাজা হলে এর মধ্যে কিছু কাঁচা বাদাম দেব। কাঁচা বাদামটাকেও ভালো করে ভেজে নেব। ডাল, কাঁচা বাদাম, রসুন এগুলো ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব কিছু নারকেল। আমি কুচিয়ে রেখেছি, কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলটাকেও বাদাম, ডাল সবকিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়েছে। এবার এটাকে ঠান্ডা করব। তার মধ্যে আমি কটা আদাও দিয়েছিলাম। এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, দেখো। আমি এখন এটাকে পেস্ট করে নেব। একটু জল দিলাম, তার মধ্যে একটু বিট লবণ দেব আর লেবুর রস দেব। লেবুর রসটা দিচ্ছি কেন, নারকেলটা একটু মিষ্টি আছে, লেবুর রসটা দিলে স্বাদটা ভালো হবে। এবার এটাকে পেস্ট করে নেব। তোমরা দেখলে তাহলে বুঝতে পারছো আমি কি রান্না করছি, নারকেলের চাটনি। এবার এই নারকেলের চাটনির জন্য একটা ফোড়ন তৈরি করছি। তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর সর্ষে দিয়েছি, কালো সর্ষে। এগুলো খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো গাছ থেকে তুলে আনলাম, এনে একটু ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে যখন ভাজা হবে তখন এই গরম অবস্থাতেই এটাকে আমি যে নারকেলটাকে পেস্ট করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। খুব গরমের দিন, একটু টক ছাড়া খাওয়া যাচ্ছে না, চাটনি ছাড়া খাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু নারকেলের চাটনি বানাই। ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেলের যে পেস্টটা করেছি তার মধ্যে এই গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সিম্পল রেসিপি, নারকেলের চাটনি।